আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আমি এখন আলোচনা করব সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই ছোট্ট বেলায় পিতার সিংহাসনে বসা অবস্থায় তিনি বাতাসের বিচার করেছিলেন সুতীক্ষ্ণ বুদ্ধি দিয়ে। সুবহানাল্লাহ। খুবই ছোট্ট বেলায় একদিন এক বৃদ্ধা প্রবাহিত বাতাসের বিরুদ্ধে এক অভিযোগ নিয়ে আসলো যে, হে আল্লাহর নবী ও রাজ্যের বাদশা, আমার আরজি শুনুন। আমি এক অত্যন্ত দরিদ্র বৃদ্ধা। আমার ঘরে কতিপয় ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে। আমি তাদের আহারের জন্য কিছু গম ভাঙ্গিয়ে আটা মাথায় করে নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ বাতাস প্রবলভাবে প্রবাহিত হয়ে আমার আটাগুলো উড়িয়ে নিয়ে গেল। আমার প্রার্থনা এই যে, আপনি বাতাসের নিকট হতে আমার আটাগুলো আদায় করে দিন, নতুবা আমার সে ছেলে মেয়েগুলো অনাহারে থাকবে। হযরত দাউদ আলাইহিস সালাম তার আরজি শুনে বললেন, বৃদ্ধা, বাতাসের উপর আমার কোনো অধিকার নেই যে আটা আদায় করে দেব। তবে তুমি অভাবগ্রস্তা মহিলা, তাই তোমাকে বলছি, তোমার যে পরিমাণ আটা বাতাসে নিয়েছে আমি তোমাকে তার 4 গুণ আটা দিচ্ছি, তুমি তা নিয়ে যাও। বৃদ্ধা খুব খুশির সাথেই সম্মত হলো। হযরত দাউদ আলাইহিস সালাম তাকে পূর্ণ 1 বস্তা আটা দিয়ে বিদায় করলেন। বৃদ্ধা আনন্দের সাথে আটা নিয়ে ঘরে চলল। কিছুদূর যাবার পর হযরত সুলাইমানের সাথে তার সাক্ষাৎ হলো। তিনি জিজ্ঞেস করলেন, কি হে বৃদ্ধা, তুমি বাদশার কাছে কি অভিযোগ নিয়ে এসেছিলে? বৃদ্ধা বলল, আমি বাতাসের বিরুদ্ধে নালিশ করতে এসেছিলাম, কিন্তু বাদশা সে অভিযোগের বিচার না করে আমাকে 1 বস্তা আটা দিয়ে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বৃদ্ধাকে বললেন, তুমি বাদশার দরবারে ফিরে বলো যে আমি আটার প্রত্যাশী নই, আপনি আমার অভিযোগের শুধু বিচার করুন। এই পরামর্শ অনুযায়ী বৃদ্ধা হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে পুনরায় বিচার প্রার্থী হলো। দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, বলো তো কে তোমাকে এই পরামর্শ দিয়েছে? বৃদ্ধা অত্যন্ত ভয়াকুল ভাবে বলল, যুবরাজ সুলাইমান আমাকে এই কথা শিখিয়ে দিয়েছেন। তখন তাকে ডেকে এনে বাদশাহ বলেন, হে সুলাইমান, তুমি যে বৃদ্ধাকে আমার নিকট ফেরত পাঠিয়ে দিলে, এখন বলো তো দেখি আমি কিভাবে বাতাস হাজির করে তার বিচার করতে পারি? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে পিতা, আপনি তো শুধু রাজ্যের অধিপতি নন, আপনি আল্লাহর মহাসম্মানের নবীও বটে। আপনার দয় নিশ্চয় বাতাস আপনার সামনে হাজির হতে বাধ্য হবে। পিতা, আমার ভয় হচ্ছে যে কিয়ামতে বৃদ্ধা যখন নালিশ নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, তখন আপনি পৃথিবীতে তার নালিশের বিচার না করার অপরাধী হবেন। পুত্রের কথা হযরত দাউদ আলাইহিস সালাম বাতাসকে হাজির করার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ বাতাসকে দাউদ আলাইহিস সালামের দরবারে হাজির করলেন।